সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 6.1 এ সরল সহসমীকরণ নিয়ে আলোচনা করব। এই সরল সহসমীকরণের তোমাদের বইয়ে দুটি নিয়ম আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই দুটি পদ্ধতি কখন আমরা সাধারণত ব্যবহার করি? যখন দুটো সমীকরণ দেওয়া থাকে এবং দুটো সমীকরণে দুটো চলক দেওয়া থাকে। এই দুটো চলককে সহজে হিসাব করে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তবে এর ব্যতিরিক্ত আরও পদ্ধতি আছে, যেটা তোমাদের বইয়ে নাই। উচ্চ ক্লাসে গেলে তোমরা এটা পাবে। এসো আজ আমরা সরল সহ সমীকরণ অধ্যায়ের প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করি এবং এর গাণিতিক সমস্যার সমাধান করি। প্রতিস্থাপন পদ্ধতিটা হচ্ছে প্রতিস্থাপন, অর্থাৎ একটা জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গায় স্থাপন করলে যদি আমরা দুটো চলকের একটা চলকের মান আমরা বের করতে পারি, তাহলে সহজে আরেকটা বের করতে পারবো। তাহলে দেখা যাক আমরা এটা কিভাবে করতে পারি। যেমন যদি আমি লিখি 2x + y = 2, এখানে যদি লিখি x + 3y = 4, তাহলে কি লিখলাম? x এবং y দুটো চলক। দেখো, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, দুইটি সমীকরণ আমি নাম্বারিং করি। 1 নং, 2 নং, তো দুটি সমীকরণ হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে আমরা কোন সমীকরণ থেকে প্রথমে একটা অজ্ঞাত মান বের করব। অজ্ঞাত মানটা কেন বলছি? যেহেতু আমাদের x একটা অজ্ঞাত রাশি, y ও একটা অজ্ঞাত রাশি, এর মান যে এখন কত এটা আমরা শিওর বলতে পারবো না। আমরা তখনই বলতে পারবো যখন এর মানগুলো নির্দিষ্ট করে আমরা পেয়ে যাব। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে এর মান বের করতে পারবো আমাদের সুবিধা মতো। তাহলে আমি প্রথমেই 1 নং থেকে বের করে দেখাই। কি লিখব? 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে আমি একটা সমীকরণটা লিখি আবার একটু এখান থেকে। তাহলে আমি নির্বাচিত হয়ে গেল যে আমরা 1 নং সমীকরণ থেকে বের করব। এরপর আমরা x এর মান বের করব না y এর মান বের করব, সেটা আমাদের ব্যাপার। এখানে যদি আমি x এর মান বের করতে যাই, তাহলে 2টা আছে x এর সঙ্গে গুণ, তার ওপাশে গেলে ভগ্নাংশ এসে যাবে। সর্বদা চেষ্টা করতে হবে আমাদের যে ভগ্নাংশ যাতে না আসে, তাহলে সহজেই সমাধান করা যাবে। তাহলে কি করব? y এর মান বের করব, বা y = 2 - 2x, এই একটা সমীকরণ দিলাম। 3 নং সমীকরণ হয়ে গেল। তাহলে y এর একটা মান পেলাম। একটু আগে আমি বলছি যে অজ্ঞাত রাশি মান। দেখো, y এর মানটা হচ্ছে এখন 2 - 2x। এদের নির্দিষ্ট কোনো কিছু আমরা বুঝতে পারি না। কেন? এই x এর মান কত আদৌ আমরা এখনো জানি না। তাহলে এটা অজ্ঞাত মান হয়েছে। এই মানটা কি করব? যে সমীকরণ থেকে আমি এই তৃতীয় সমীকরণের y এর মান বের করেছি, ওই সমীকরণে এটা বসানো যাবে না। তাহলে বাকি আছে কোন সমীকরণ? বাকি আছে 2 নং সমীকরণ। তাহলে এই y এর মানটা বসাতে হবে 2 নং সমীকরণ। তাহলে আমি এখানে কি লিখব? 3 নং সমীকরণ
থেকে প্রাপ্ত y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসাবো। আমি কি লিখছি আবার বলি, 3 নং সমীকরণ থেকে প্রাপ্ত y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। সেক্ষেত্রে তাহলে কি বসাবো, x প্লাস 3 ইন্টু 2 মাইনাস 2x সমান 4, বা x প্লাস 6 মাইনাস 6x সমান 4, বা এর মাইনাস করলে কি হবে, 5x সমান 4 মাইনাস 6, বা মাইনাস 5x সমান মাইনাস 2, বা উভয় পক্ষ থেকে যদি মাইনাস বাদ দিই তাহলে 5x সমান 2, বা x সমান 2/5। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু x এর একটা এইবার যে মানটা পেলাম 2/5, এটা কিন্তু একটা নির্দিষ্ট মান হয়ে গেল। তাহলে আমি x এর মানটা পেয়ে গেলাম। এবার আমি তাহলে একটু মুছে ফেলি, কি লিখবো, x এর মান কোথায় বসাবো। এখানে সমীকরণ আছে 3টি, 1 2 3, 3টি সমীকরণ আছে। এই 3টি সমীকরণের যে কোনোটায় বসালে একই মান পাবো। সবচেয়ে সহজে হবে, যেহেতু 3 নং সমীকরণে y এর মানটা 10, এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে এটা সহজেই মানটা পেয়ে যাবে। তাহলে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসাই, তাহলে আমি এই সমীকরণে বসাই, তাহলে x এর মান কি ইনটু 2/5 সমান 2 মাইনাস 4/5। আমি যদি লসাগু করি 5, তাহলে 5 গুণ 10 মাইনাস 60 সমান 6/5। অর্থাৎ y সমান 6/5। তাহলে আমরা x এর এবং y এর দুটো মানই পেয়ে গেলাম। এই মানটা সঠিক কিনা এটা যাচাই করতে গেলে আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। এই শুদ্ধি পরীক্ষা আমরা সাধারণত সামান্য একটু দেখাই। তাহলে আমি দুটো মান পেয়ে গেলাম, দুটো মান লিখে দিই। শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা, তাহলে x সমান কত 2/5, y সমান কত 6/5। এই দুটো মান আমরা প্রথমে 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই, বাম পক্ষ সমান 2x প্লাস y, 2 ইন্টু 2/5 প্লাস y মান 6/5। তাহলে এখানে গুণ করে ফেলছে, 2 দুগুণে 4, 4/5 প্লাস 6/5। যদি আমরা লসাগু করি 5, কত হলো 4 প্লাস 6 সমান 10/5 সমান 2। ডান পক্ষ সমান
অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, দুটোই সমান হয়ে গেল। তাহলে 1 নং সমীকরণের জন্য x সমান 2/5 এবং y সমান 6/5, এটা সঠিক বা সত্য। 2 নম্বর তদ্রূপ এইভাবে বসিয়ে যদি আমরা বাম পাশে যেহেতু x y আছে বসিয়ে যদি ডান পাশে 4টা পাই, তাহলে 2 নম্বরের জন্য সত্য। সেক্ষেত্রে আমাদের এই মান দুটো সত্য। এইভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সহজে সুন্দরভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক এই একইভাবে এই যে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে নিয়মে যে গাণিতিক সমস্যা সমাধান করলাম, তোমরা বাড়িতে বসে এই একইভাবে চেষ্টা করবে, নিশ্চয়ই এইভাবে সহজে এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।